ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমাদের মানুষের ভালোবাসায় আর আল্লাহর ইচ্ছে অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, এই যে আপনার যে গতকালই যে আপনার ভিডিওটা আমরা পাবলিশ করছি আমাদের চ্যানেলে, মাশাআল্লাহ প্রায় কিন্তু আপনার কম বেশি 5000 মানুষ দেখছে ভিডিওটা এবং খুবই ভালোভাবে কিন্তু ভিডিওটা নিয়েছে, ভালো ভালো কমেন্ট আসছে আর কি। তো দর্শকদের উদ্দেশ্যে আজকে কি দেখাবো বলেন? আজকে বলছি তো প্রথম চান্সে তোমার চ্যানেলে এটা দ্বিতীয়টা হবে। প্রথম চান্সে ইনশাআল্লাহ যে 5টা করে দেখাইছি, দর্শক ভাইদের মানে বিক্রি হয়ে গেছে, আরো মেলা ভাই চাইছে। জি, এখন দিতে তো পারিনি, লেবেই তো মাত্র এই 5টা গরু 3 জনের মাত্র দিচ্ছে। একটা লেছে কেউ খুলনাতে না ভাই ছিল, 3টা দিয়ে দিছে, আর 2 জায়গায় 2টা নিয়ে নিয়েছে। আচ্ছা, বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে তার মানে ওয়ান পিস একটা গরু দেখাবো? একটা গরুই দেখাবো, একটা গরুই কালেকশন, মানে কালেকশনে একটাই ভালো পাইছেন, একটাই নিয়ে আসছে, একটাই নিয়ে আসছে। একটা গরুই দেখাবো কালেকশন, একটা গরুই বিক্রি হবে ইনশাআল্লাহ। যে খামারি নেবে এই গরুটা দেখার সাথে সাথে প্রথম চান্সেই প্রথম হিটেই বিক্রি হওয়া যায়। প্রথম যে কলটা দেবে ওই কলটাই মনে করবো তার সৌভাগ্য, সৌভাগ্য হবে। এই কারণেই বলতে সৌভাগ্য, সেই খামারটা তার পরিপূর্ণ হবে একটা গরু নিলে ইনশাআল্লাহ। আচ্ছা, যে প্রথম ফোন দেবে সেই পাবে ইনশাআল্লাহ, পাবে ইনশাআল্লাহ। আর ভাইয়া কিন্তু দামটাও রিজনেবল রাখবে দর্শক। এই গরু 1.5 লাখ চাওয়ার জায়গা ছিল, কিন্তু আমি চাবো না, মানুষের সাথে অত বেশি কথা বলবো না, ছোট দাম চা, ছোট বিক্রি করে দেবো। সেই জন্য বলেছি 1,17,500 টাকা দাম, বেশি দামাদামি করবো না। এখন এর ভিতরে লাভ যেটা হয় ইনশাআল্লাহ হবে, যাই হোক কিছু টাকা তো হবেই। জি জি জি। আচ্ছা ভাই, আমরা দেরি করবো না, চলুন দর্শকদের উদ্দেশ্যে ওটা তুলে দেখাবো, একটু দেখাও। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1। আসলে আজকে তো আকর্ষণীয় একটা গরুই দেখাবো। কি জাতের গরু ভাইয়া এটা? হলিস্টাইন ফ্রিজিয়ান, একটা গরু রেডি বাচ্চা যাকে বলে। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ান একটা রেডি বাচ্চা। ভাইয়া আপনি যখন একটা দেখাচ্ছেন তার মানে এর মধ্যে কিছু না কিছু আছে। আমি কি বলবো ছোট ভাই, তুমি দেখাও একটু দর্শকদের, এই খাওয়াগুলো দেখাও একটু। এই যে দর্শক দেখেন, এই যে দানাদার খাবার কি সুন্দর খাচ্ছে মাশাআল্লাহ। ঠোঁটটা তো এই যে টকটকে গোলাপি ভাইয়া, গোলাপ ফুল তার থেকেও বেশি গোলাপি মাশাআল্লাহ। এই যে দর্শক দেখেন ঠোঁট কাকে বলে, হ্যাঁ জিহ্বাও সাদা, এই যে দেখাই যাচ্ছে মাশাআল্লাহ। ভাইয়া বয়সে কতদিন আছে গরুটা? আচ্ছা, মানে আমি যদি আজকে নিয়ে যাই কালকেও চলে আসতে পারে এটা। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা একটু ফুল বডিটা আমার দর্শকদের দেখাই দিই। দর্শক এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি কোয়ালিটির কিন্তু মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা মাশাআল্লাহ। পায়ের গিরাগুলো তো ভাইয়া অনেক মোটা মোটা, ইনশাআল্লাহ এটা ডাবল বডির বাচ্চা, ডাবল বডির বাচ্চা হবে। আমার এই যে ভাই দেখাও দর্শকদের কত সুন্দর খাচ্ছে, এই যে খাওয়া দাওয়াটা দেখেন পাগলের মতো কিন্তু খাচ্ছে। মাথাটা কত ছোট, কানগুলা ছোট আছে, একবারে সেই মানে যাকে বলার ভাষায় বোঝানো যাবে না, মানুষ এখন দেখলি বুঝতে পারবে এটা কোন জাত। আচ্ছা ভাই, আমার জানা মতে কোনো গরু যদি ঠিক মতো খায় তাহলে তো আর কোনো সমস্যা থাকে না ইনশাআল্লাহ, সমস্যা থাকে। আচ্ছা, আর এই যে ভাইয়া এই যে এমন ধরনের খাড়া খুরকে কি বলে, কি খুর বলে? এটা কি খুর? বাটি খুর বলে। বাটি খুর বলে না? গরু জাত ওইটো জি হেলে ঢলে না, এটা ও একটু ই রাখতে পারে। আচ্ছা, আর এই যে মানুষ পায় খুর না, আরেকটা কি খুর যেন আছে ভাইয়া? ওটা মানুষ পায় আছে, এটা মানুষ পায় আলাদা একটা, এটা ওয়েট রাখতে পারে না? না ওয়েট রাখতে পারে না। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ার কিন্তু আজকের সুপার ডুপার একটা কালেকশন মাশাআল্লাহ, দেখার মতো। একটা গরু দেখাও, ওয়ান পিস, একবারে একটা পিস দেখাও। আচ্ছা, কালেকশন এক পিসে সেরা পাইছেন, সেরা করছেন। বলেছিলাম যে প্রথম এটা দ্বিতীয়, তোমার চ্যানেলে দ্বিতীয়, প্রথমটা ইনশাআল্লাহ তোমার চ্যানেলে সম্পূর্ণ থেকে কয়টা 5টা গরু দেখাইছিলাম, 5টা গরু ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? বিক্রি হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। এখন পরবর্তীতে যে একটা চমক রয়েছে, কালেকশন আসছে, নতুন একটা গরু নিয়েছি, তাই তোমার দিয়ে আবার নিয়ে আসলাম তোমার চ্যানেলে মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে ভালো জাতের গাভী কিন্তু আপনারা যদি বানাতে চান তাহলে কিন্তু এমন বকনা নিতে হবে। আচ্ছা, তো ভাই আমরা একটু তলাবারটা দেখাবো গরুটা, দেখাও দর্শকদের দেখাও। আচ্ছা ভাই, আমরা এবার একটু তলাবারটা একটু দেখাই দিই আমার দর্শকদের। মাজার শেপটা দেখাও। আচ্ছা, মাজার শেপটা আগে দেখাই। এই যে দর্শক মাজাটা, লেজটা হাঁটুর উপরে আছে নাকি দেখাও। আচ্ছা দেখাও একটু দর্শকদের দেখাও, ছোট ভাই দেখাও। এই যে দর্শক দেখেন জিনিস কি, কিচ্ছু বলবে না, একবারে কিচ্ছু, পাও তো তুলে দিচ্ছে, হ্যাঁ একবারে পাও তুলে দেয়। কোন গরু দর্শক দেখেন আপনারা, দেখেন বাটটা কি অবস্থা মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দেখাও না একটা দর্শকদের, মানে বসলেও কিছু বলে না ভাইয়া? এই যে এদিকে আসে, এদিক দেখাও, এই সাইডটা দেখাও তুমি। আচ্ছা দেখাও। এই যে দর্শক দেখেন চামড়াটা কতটা লুজ মাশাআল্লাহ, দুধ যে কই থেকে হবে দেখেন, সেটা দেখাও, জায়গা দেখেন মাশাআল্লাহ। দর্শক এই যে কি অবস্থা দেখেন, কিচ্ছু বলে না, আমি নিজে নাড়লেও না কিছু বলবে না। ভালো করে দেখাও এটা দর্শক। এই যে দর্শক দেখেন, এই যে আমার মতো করে কিন্তু এমন ভাবে নেড়ে চেড়ে দেখে নেবেন, এবং এই যে মাজার শেপটাও বেশ চমৎকার দেখার মতো রয়েছে।
মানে একদম ঠান্ডা গরু। আর দামও একটা রেডি বাচ্চা। বললাম না তোমার চ্যানেলে প্রথম মানে 5টা গরু দিয়েছিলাম, 5টা গরু ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে। আর একটা গরু লিয়েছি নতুন, আবার নতুন কালেকশন করেছি, একবারে সীমিত দাম চাবো। আচ্ছা, দামে কেমন লাগবে? একটা একবারে সীমিত, বেশি দামাদামি করা যাবে না। এই গরুটার দাম লাগবে একমাত্র 1,17,500 টাকা। এই গরুটার দাম চাওয়া যায় কিন্তু। কি বলেন ভাই? রেডি বক না ভাই? হ্যাঁ রেডি বাচ্চা ভাই। 1,17,000 কিভাবে ভাই? কেমনে এখন বিক্রি করবো? আমি অল্প লাভে অল্প সেলে বিক্রি করে দেবো, এটাই। আচ্ছা, 1,17,000 ভাই। এটা কি একদম থাকবে? কিছু সামান্য কিছু কম বেশ করা যাবে। 1,17,500 টাকা দাম। আচ্ছা, একদমই সামান্য ভাবে কিছু কম বেশি করা যাবে না ভাই? করা যাবে। আচ্ছা ভাই, আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। মোবাইল নাম্বারটা 01737905587। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ সুজন হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা, পশুহাটের পাশে অথবা মিয়াপাড়া মসজিদের সঙ্গে আমার খামার বাসা একসঙ্গে। আচ্ছা, দর্শকরা মানে সবাই জানে। আর আরো একটা কথা জানে যে এই এলাকার বর্তমানে আপনি কিন্তু সবচেয়ে পুরাতন, বিশেষ করে বকনা ব্যবসায়ী। ছোট ভাই তুমি জানো, কিন্তু সবাই তো জানে না। তুমি জানতে পারো যে এই ব্যবসার জগতে এখন পুরাতন। আমি যদি বলি যে আমি পুরাতন, তাহলে মেলা মানুষ কমেন্ট লিখবে। কমেন্ট লিখলে আর যেহেতু খামার কমেন্ট খারাপ লিখবে, সে সাথে ভাইরাল হবে। সমস্যা কোনো কিছুই নাই। তবে হচ্ছে যারা গরু কেনে তারা কমেন্ট লেখে না। জি, আসলে আপনারা যখন ব্যবসা করছেন, আপনারা তো আগে হাট কেন্দ্রিক ব্যবসা করতেন আর কি। আমরা হাটে কিনে হাটেই বিক্রি করছি। আর এখন অনলাইন আছে, এই জন্য সবাই অনলাইনে ব্যবসা চলে গেছে। দেখলাম আমি যে সবাই অনলাইনে ব্যবসা করতে, আমরা একটু অনলাইনে ব্যবসা করি, এটাই। আপনি যখন ব্যবসা করছেন তখন তো কেউ গরুই চেনে না ভাই। আসলে এইসব কথা বলার দরকার নেই। সেটা এত কথা বললে শেষে মানুষ আবার খারাপ বলবে। সবাই চেনে গরু, সবাই চেনে কম বেশ, সবাই চেনে, আমি চিনি কম, সবাই চেনে, আমি চিনি কম। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ভাইয়া, তো যাই হোক, আপনি আপনার খামারে আসার পর অনেক মূল্যবান সময় দিয়েছেন ভাইয়া, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম।